আল্লাহ, তারপরে আমার হাজবেন্ড। আমরা আসলে আজকে একটা আসল ঘটনা নিয়ে উপস্থিত হয়েছে, মানে ঘটনা শেয়ার করবো আর কি। কারণ মানুষ তো আমরা যা ঘটে তার থেকে রটাই বেশি। তিল পরিমাণ ঘটলে সেটাকে আকাশ পরিমাণ আপনারা হচ্ছে, বিশেষ করে এখনকার যুগে, মিডিয়ার যুগে, সোশ্যাল মিডিয়ার যুগে এটাই হচ্ছে। যদি তিল পরিমাণ কিছু ঘটে সেটাকে আকাশ পরিমাণ মানুষ হচ্ছে ছড়াতে বেশি পছন্দ করে। তো এই জিনিসগুলো একদমই ঠিক না। আর আমরা লাইভ হইতামও না, আমরা লাইভ খুব কম হই, তাও আমরা দুজন একসাথে লাইভ হলাম। আমি বললাম যে তোমার এই জিনিসটা মানুষ যেভাবে ভুল বুঝতেছে বা ভুলভাবে ভিডিওটা আপলোড করছে, এটাকে ক্লিয়ার করা উচিত যে আসল ঘটনা কি ছিল আর আপনারা কিভাবে ভিডিওগুলো আপলোড করতেছেন। রিসেন্টলি আপনারা দেখতে পাচ্ছেন, আমি নিজেই দেখলাম আজকে, আমি জানতামই না, ও জানে না। আজকে সকালে ওকে গল্প করলাম, তো আমি কাহিনীটাই সরাসরি বলি, যেহেতু অনেকজন জয়েন হয়ে গেছে। রিসেন্টলি আমি দেখলাম মানে আজকে যে ও হচ্ছে গাড়ি চালাচ্ছে, দুই একটা পুলিশ আর কিছু লোকজন নিয়ে একটা ঝামেলা সৃষ্টি হয়েছে। তো ঝামেলাটা কিসের, আসলে ঝামেলাটা কে করছে বা আদৌ ওটা কোনো ঝামেলা ছিল কিনা, সবকিছুই আমি হচ্ছে শুনলাম, বা সবকিছু প্রমাণ আছে। তোমার ফোনটা নিয়ে বসো, সবকিছু প্রমাণ সহ আছে। প্রশাসন ওখানে উপস্থিত ছিল, ওরাও জানে যে আসলে কি ঘটেছে বা কি হয়েছিল, বা আসলে এর কোনো ভুল ছিল কিনা, বা ওখানে কোনো তুমি শুরু থেকে বলো। অনেকে দেখতেছি যে ভিডিও আপলোড দিচ্ছে, আমি কট খাইছি, তারপর আরেকজন দিচ্ছে যে কট খাইছি, এটা একটা মানুষের হাতে গণপিটনি খাইছি। আচ্ছা, গণপিটনি, সাহস থাকলে যেন গণপিটনি দিতে আসে। আমার হাজবেন্ড এরকম না যে আমার হাজবেন্ড কারোর সাথে উঁচু গলায় কথা বলে, ঠিক আছে? গণপিটনি একবারে মেইন যেটা হইছে, আমি ঈদের তৃতীয় দিন আবার কতজন দিছে যে রাজশাহীর এই মেইন রোডে, রাজশাহী টু হচ্ছে নাটোরের রোডে এই কাহিনী হয়েছে। আসলে কাহিনী এটা না। আমি গ্রামের বাসায় যাচ্ছিলাম হচ্ছে কালকে ঈদের তৃতীয় দিন। তো বিথি আবার একটা বিয়েতে গেছে, তো ও হচ্ছে আমার সিএইচআর নিয়ে গেছে। তো আমি আবার ভাবছিলাম যে তাহলে আমি ওর গাড়িটা নিয়ে যাই, নিয়ে MX-5টা নিয়ে ওর গাড়িটা নিয়ে আমি ড্রাইভ করে আমি আর আমার শালা যাচ্ছিলাম হচ্ছে সিংড়াতে। তো ঈদের তৃতীয় দিন আমি গ্রামে কোরবানি দিই, তো রেগুলার এটা আমি সবসময় দিই। তো এইবার হচ্ছে গ্রামে কোরবানি দিতে যাচ্ছিলাম ঈদের তৃতীয় দিন। এখন ডাল স্বরূপ নামে একটা জায়গা আছে, হাইওয়ে রোড, ওখানে আমি গাড়ি সবসময় করি। প্রথমত আমরা কোনোদিনও এই সোশ্যাল মিডিয়াতে সে একটা ওয়ার্ডও মিথ্যা কথা বলি নাই। যদি মিথ্যা বলে সেটা প্রমাণ দিতে পারে কেউ, তাহলে সামনে এসে যেন কথা বলে। আমার হাজবেন্ডও কখনো মিথ্যা কথা বলে নাই, আর আমিও না। আজকে জোর গলায় বলতেছি। তাই ভালো করে শুনে নিন যে কি হয়েছিল বা কি না হয়েছিল। ভুল করে এরপর থেকে কোনো ফলস ইনফরমেশন দিয়ে ভিডিও বানাবেন না। ওখানে প্রশাসন উপস্থিত ছিল, প্রশাসনকে আমি হচ্ছে যারা ফলস করছে, আসলে ইনারা হয়তো বা আসলে মানে ভালো ফ্যামিলির, মানে ফ্যামিলি থেকে কি হয়েছে আমি বলি, তুমি তো জানো না কিছু। তো এখন গাড়ি আমি ড্রাইভ করতেছি, যাচ্ছি, যেতে লেগে আমাদের গাড়ি ম্যাক্সিমাম 70 থেকে 80 আছে, কারণ আমরা ছাদ খুলে যাচ্ছি। গাড়িটা ছাদ খোলা ছিল, একদম ফিল নিতে আস্তে ধীরে সুন্দরভাবে আমরা ফিল নিতে যাচ্ছি, কারণ ওই রোডটা অনেক সুন্দর একটা রোড, আমার গ্রামের বাসার রোডটা। তো আমি যাচ্ছি, আমার শালা পাশে বসে আছে, এভাবে যাচ্ছি। যেতে লেগে ডাল সড়ক নামে একটা জায়গা আছে যেখানে প্রায়ই অ্যাক্সিডেন্ট হয়, জাস্ট অটোওয়ালাদের জন্য। তো একটা অটোতে 4 জন বাচ্চা, একজন মহিলা আর একজন লোক ছিল, এবং অটোওয়ালা ছিল। একটা অটোরিকশা, 3 চাকার অটোরিকশা। তো আমরা বামে আছি, ও হঠাৎ করে কোনো ইন্ডিকেটর নাই, কোনো কিছু নাই, কোনো মানে পিছনেও তাকানো নাই, ওর অটোটা হচ্ছে ডানে ঘুরায় দেয়, একদমই ডানে ঘুরায় দেওয়ার সাথে সাথে আমার গাড়ির অটো ব্রেক আছে, ঠিক আছে? এটা যেহেতু আধুনিক গাড়ি, সেক্ষেত্রে অটো ব্রেক আছে, আমি ব্রেক করছি, প্লাস আমার গাড়িও অটো ব্রেক করে গাড়িটাকে একদম সেসকায় নিয়ে যে আমার সাথে এরকম হয়েছে অনেকবার, যে মানুষজন আমি জানি না কেন হয়তো ভাবেন কি বাবা তোমরা গাড়িতে বসে আছো, তোমরা তো এরকম পার দেখাবা, মানে ভাব দেখাবা, কিন্তু না। আপনারা যে রাস্তায় যারা গাড়ি ঘোড়া চালায়, বিশেষ করে অটোওয়ালা, রিক্সাওয়ালা, যে কোনো আলাই হতে পারে, বা কারালাও হতে পারে, শুধু যে অটোওয়ালা রিক্সাওয়ালার ভুল হয় তা না, কারালাও ভুল করতে পারে। কিন্তু বেশিরভাগই হয়েছে কোনো ইন্ডিকেট না দিয়ে হুট করে সামনে চলে আসে, যাই হোক আমার অশেষ রহমত, আল্লাহর অশেষ রহমতে আমার গাড়িটা কন্ট্রোল হয়ে যায়, এবং আমি গাড়িটা ডানে একবার নিয়ে তারপর বামে নিয়ে ডানে এনে তারপর গাড়িটা আমার মোটামুটি কন্ট্রোলে চলে আসে, আমি কন্ট্রোল করে ফেলি, এবং ও তাড়াতাড়ি করে ওর মধ্যে ঢুকে যায়। তখন মানে আমার শালা আমাকে বারবার করে বলছে ভাইয়া দাঁড়ান, আমি গাড়িটা থামাই, ওখানে যে আমি একটা কাজ করছি, সেটা হচ্ছে এটা আমার ভুল আবার ভুল না, আমি বলবো ভুল না, কারণ ওইটা অ্যাক্সিডেন্ট হলে আমাদের দুইজনের কি হতো জানি না, আমাদের হয়তো বা আমাদের গাড়িতে এয়ার ব্যাগ আছে বা আছে, আমাদের কিছু হতে নাও হতে পারতো, আমাদেরও চলে যেত, মানে তোমার না আমার, ঠিক আছে? তুমি যেহেতু ছিল না, ঠিক আছে? তো আর অন্তত 2টা বা 3টা বাচ্চা এবং 2টা মানুষের জীবন বা অটোওয়ালার এদের বাঁচার কোনো সম্ভাবনাই থাকতো না, মানে যেভাবে ও ঘুরাই দিছে আর যেভাবে আছে, কারণ গাড়ি আমাদের ওইদিকে ঢুকানোর পরে আমার মেজাজ খারাপ হয়ে যে আমি ওর কলার ধরে 3টা চর বসাইছি। মানে আমার আমি যদি অটোওয়ালা হইতাম, মানে অটোওয়ালা আমি যদি ওই অটোওয়ালায় যদি গাড়ি আলা হইতো আর তুমি যদি অটোওয়ালা হইতা, তুমিও থাপ্পড় খাইতা।
হ্যাঁ অবশ্যই। তো আমি নামার সাথে সাথে আমি ওকে কলার ধরে আমি ঠাস ঠাস করে 3টা চর বসাইছি। বসানোর পরে আমি বলছি তোর ভুল কিনা, তুই গাড়িটাতে ঘুরালি, তুই দেখছিস কোনোদিন? তো লোকটা হালকা বয়স্ক না, মানে মিডিয়াম। একটা রিপ্লাই করে একজন গাড়ি একটা কিনছে, এটা কত নাটক আল্লাহ, এটা কি ভাই? তুমি নাটক করো না, তোমার নাটক করার মতো নিয়া নাই জন্য নাটক করতেছো না তুমি। আমরা মনে হয় সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে বেশি নাটক কম করি, নাটকই করি না আমরা, নাটক পছন্দ করি না আমরা। হচ্ছে নরমালি যেভাবে ব্লগ করি সেটাই, কোনো নাটক করতে আসি নাই আপনাদের মতন ফালতু লোক। আচ্ছা থামো, বাদ দাও। ওরা ওই দলেরই লোক, মানে ফ্যামিলি নাই তো ওদের। আচ্ছা থামো, আমি ক্লিয়ার করি। তো যাই হোক, আমি মানে আল্লাহর অশেষ রহমতে কন্ট্রোল করে, তুমি থামবা একটু, আমাকে কথা বলতে দাও। দিয়ে তখন আমি ওকে চর বসাই, বসানোর পরে ওর চাবিটা আমি কেড়ে নিই, যে তুই আগে মাপ চাবি, আর না হলে আমি পুলিশকে ধরাই দিব। দিয়ে আমি 999 আবার ফোন দিই। ছোট মানুষ, ও কেন গায়ে হাত তুলবে? কিন্তু যে কেউ এটা করতো ভাই। আমার রাদু যদি অটোওয়ালা হইতো আর গাড়িওয়ালা যদি দেখতো আমার রাত ভুল করছে, আমার রাদেরও পিটন খাইতে হইতো, চর খাইতে হতো। সেখানে যে কেউ এটা করবে। আমার হাজবেন্ড ওখানে একটা অ্যাক্সিডেন্টের শিকার হতে যাচ্ছিল, সেই সময় অটোওয়ালার গায়ে হাত তুলেছে, ঠিক আছে, এটা ভুল, কিন্তু এটা করতো, এটাই স্বাভাবিক, এটাই মানুষ করবে। সোহাগের ফোন থেকে ফোন দিয়েছি। এখন 99 থেকে কল দেওয়া হয়েছিল সিংড়ার ওই লোক পুলিশদেরকে। সিংড়ার না পুলিশ? হ্যাঁ সিংড়ার। তাহলে পুলিশরাই প্রমাণ ছিল, পুলিশরা কিন্তু জানে। যাই হোক, আমি তখন হচ্ছে 99-এ ফোন দিই। ফোন দেওয়ার পরে তখন ও হচ্ছে, তখন জনগণ যখন ওই অটোওয়ালার কয়েকজন এসে বলছে মাপ করে দেওয়া যায় না, ই করা যায় না। আমি বলছি না, এটা মাপ মানে জীবন গেলে তখন কি করতেন, এটা আসলে উচিত শিক্ষাটা দরকার আছে। হ্যাঁ, সব অটোওয়ালারা গুলো আসতে আসার পরে তখন ওরা যাই হোক আমাকে মানে একটা ইয়া করতেছে, যে মানে তখন দোষগুলা আমার ঘাড়ে দেওয়ার চেষ্টা করছে। তো তখন ওইখানকার আবার কিছু মুরব্বী আছে যারা এসে সুন্দরভাবে আমাদেরকে ই করছে, বাবা মাফ করে দাও। এবার কিছু ছেলেপেলে ভিডিও করছে, হ্যাঁ, যে এগুলো তো মিডিয়াতে ছাড়লেই ভাইরাল। ও মাই গড, মিডিয়াতে ছাড়লে কত টাকা কামাইতে পারবো, বাবা রে, ফলোয়ার কামাইতে পারবো, এই জন্য ভিডিও করছে ওই জায়গাতে। আবার সঠিকটা ইনফরমেশন ভিডিও করতিস। তো ওইখানে করার পরে তখন আমরা তখন হচ্ছে ইয়া করি, তখন পুলিশ আল্লাহর কি কাজ, যে ওই টাইমটাতে হাইওয়ে পুলিশ ওই দিক দিয়ে যাচ্ছিল, 99 এর পুলিশ আসেনি, বাট হাইওয়ে পুলিশ আসার পরে আমাদেরকে দেখার সাথে সাথে চিনছে, ভাইয়া কি অবস্থা, কি হয়েছে, হ্যান তেন এরকম করে, মানে আমাদেরই মোটামুটি ফ্যান ছিলেন ওনারা বলছে। আমার ড্রাইভিং লাইসেন্স দেখলো, সবকিছু দেখলো, আমাকে বললো, ওখানে কয়েকটা মানুষকে জিজ্ঞাসা করলো, তারা বললো যে এটা হয়েছিল। হওয়ার পরে তখন ওরা বলছে ভাইয়া বাদ দেন, গরিব মানুষ, মাফ করে দেন, ইয়া করেন না ভাইয়া, গরিব বড় লোক বলে না, যেখানে অন্যায় সেটা যেটা বলছে আমি সেটা বলতে, উনি এই কথাটা বলছে। বলার পরে তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে ভাইয়া, এই বলে চাবি দিচ্ছে। এইখানে কিছু বয়স্ক মানুষ এসে আমাদের মারবে এরকম একটা ইয়া দিচ্ছে, তুই কি করে যাস? আরে ভাই, ওটা তো আমার গ্রামের বাড়ি, আমি যদি চাইতাম তোদের ওইখানে যতগুলা ছিলি সবগুলা ওখানে মেরে বসায় রেখে দিতে পারতাম, ঠিক আছে? খালি আমি আইন হাতে তুলবো না বা আইনের কোনো কিছু না। আমি এই কারণে বলছি যে যারা এই যে ভিডিও গুলা বার করছি তোদের জন্য আমি বলছি, যে যদি চাইতাম তাহলে তোদেরকে ওখানেই করতে পারতাম। তোরা দুইটা মানে তোরা ভিডিওটা করছিস আর ব্যাড কমেন্ট গুলা করতেছিস কেন জানিস? একটু ভিউ কামানোর জন্য। ভিউ যদি দরকার হয় আমার কাছে আয়, এসে আমার কাছে এসে ভিউ কি করে করতে হয় আমার সাথে এসে ইয়া করগা, ব্লগিং করগা, করে ভিউ কামাগা আয়গা। তোমরা কি মনে করছো যে একটু ফেমাস মুখ, একটু ভাইরাল মুখ দেখে যে যা খুশি তা বলে ভিডিও করে দিব? হ্যাঁ, তোরা কোনো ফ্যামিলির জন্মাই না। এবার আমি বলি, তোমার ইনফরমেশন দেওয়া তো শেষ। এবার আমি কথা বলি, আমার কথা বলে একটু শুনুক মানুষ। প্রথমত যে আমার হাজবেন্ড, আমার এমন যদি আমার দোষ থাকতো, 1 মিনিট, আমার যদি দোষ থাকতো না, পুলিশ আমাকে হ্যান্ডকাপ পরায় আমাকে নিয়ে চলে যেত, ঠিক আছে? আমার পুলিশ গাড়ি চাবি দিয়ে বলতো না যে যাও। আর আমার হাজবেন্ডের সাথে যারা কথা বলে তারা বুঝে যে সে আসলে কেমন মানুষ। অনলাইনে এরকম রাগ করছে, তাই ও সামনাসামনি কথা বলে এসে দেখেন কত মানুষ। ও অপমানিত হইলেও কিছু না বলে চলে আসে, দোষ হইলেও না হইলেও। কালকে থেকে অতিরিক্ত ভিডিও দেখছি, বিথি এখন পর্যন্ত ভিডিওটা দেখে না। আমি আজকে শুনতেছি ভিডিও ছাড়ছে মানুষ। তো এখন সবচেয়ে বড় কথা, ভুল মানুষেরই হয়, তো যে ভুল করছে তার তো স্বীকার করতে হবে। আমার ভুল, আমি এটা ভুল বলবো, আবার ভুল বলবো না, কারণ আমি যে ওকে চর বসাইছি, কারণ ভাই আমার জীবনের মূল্য আছে, ওইখানে যে বাচ্চাগুলো ছিল গাড়িতে ওদেরও জীবনের মূল্য আছে, ঠিক আছে? যার কারণে তখন আমি রাগটা কন্ট্রোল না করতে পেরে 3টা চর বসাই দিছি। এই যে একজন লিখছে, আপু অটোগুলো বেপরোয়া ভাবে চলে, মনে হয় বিমান চলে। খোদার কসম, আল্লাহর কসম, এই অটোওয়ালার জন্য আমরা অনেক রিস্কে থাকি, শুধু গাড়ি চালার জন্য এরকম। আর ওই হাইওয়েতে লেখাও আছে অটো রিকশা চলা নিষেধ। এই যে অনেকে গেছে, কিছু গাড়িওয়ালা আছে যারা সিগন্যাল না দিয়ে ঢুকিয়ে দেয়, তবে মার দিয়েছেন। যদি আমার দোষ থাকতো তাহলে পুলিশ আমাকে উঠায় নিয়ে চলে যেত। বুঝতে পেরেছি, রাগের মাথায় মেরে দিয়েছেন। আপু আমি তো এটাই বলতেছি যে অটোওয়ালা যদি রাত হইতো আর ওই অটোওয়ালা যদি রাতের গাড়ি চালাইতো, তাহলে অবশ্যই ওই লোকটা আমার হাজবেন্ডের গায়ে হাত তুলতো। আর এটা স্বাভাবিক, যে কেউ করবে এটা ওই সিচুয়েশনে। আপনি মাত্র বেঁচে গেলেন, এই সিচুয়েশনে আপনার কি মনে হবে না যে তাকে একটা দিয়ে আসি?
আর যারা ওই যে বারবার করে বলছে না, যারা ভিউ কামানোর জন্য আমার ওই ভিডিও ফুটেজ গুলো ছাড়তেছো না, তোমাদের ভিউ এর দরকার হলে ভাইয়া ভিক্ষা টিক্কা না করে, মানে এরকম মানুষের ভিডিও ছেড়ে আমরা কখনো এই ধরনের কথা বলি না। আমাদের কাছে আসো, শিখাই দিব, ট্রেনিং দিয়ে দিব যে আসলে কিভাবে কি কাজ করলে তোমরা উন্নতি করতে পারবে, বুঝছো? মানুষের ভিডিও ইউজ করো। আই রোজ মিষ্টি ব্লগ ভাগ এখান থেকে। কি করে বলছো? মহিলা মানুষ বেশি বোঝে, রাত ভাইকে কথা বলতে দিচ্ছে না। রাতের কথা বলা শেষ। রাত 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 যতটুকু আপনাদেরকে বুঝায় কথা বলবে, তার থেকে বেশি বুঝে কথা বলবে আমি, কারণ ও এত সহজ সরল, এত সহজভাবে কথা বলবে যে আপনারা আসল কথাটা বুঝবেন না, পেঁচালবেন। তখন এই কথাগুলো কেটে কেটে হচ্ছে পেঁচাবেন তখন পরে ভিডিও কেটে কেটে ভাইরালের জন্য, বুঝছেন? ভাগেন এখান থেকে। আমি কখনো এই ধরনের কথা বলি না, শুধু আমার হাজবেন্ডের টপিক দেখে আমি এভাবে কথা বলছি। আমি লাইভটা করতাম সব সময় আমাদেরকে নিয়ে সব সময় এত মাথামাতি কেন আপনাদের? কখনোই লাইভ করার ইচ্ছা ছিল না ভাই। আমাদের আমার কথা হচ্ছে আমাদেরকে বা আমার পরিবারে যাদের ভালো লাগছে না ভাই, তারা ব্লক মারো না, ব্লক মেরে চলে যাও না, দেখো না। না, আমরা যত ভালো হয়ে থাকার চেষ্টা করি তত আমাদেরকে মাতামাতি হয় কেন? কি করছি আমরা আপনাদের? কেন, কি সমস্যা কি? আমরা শুনতে শুনতে সহ্য করে করে চুপ থাকি, তাই কিছু বলি না? তাই সব সময় ব্যাড ব্যাড ভিডিও বানান, সব সময় এই যে একটা ফয়সাল ভাইয়া বলছে যে হচ্ছে, এক মিনিট, ফয়সাল ভাইয়া লিখছে যে যাদের ফেসবুকে ফলোয়ার বাড়ে না আমাকে ফলো করো, তাদের ফলোয়ার বাড়াই দেবো ব্যাক করে। আপনারা যারা ভিডিও ছাড়ছেন না, দয়া করে ফয়সাল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। ফয়সাল ভাই আপনাদের ভিউ তারপর ফলোয়ার বাড়াই দিবে। যাই হোক, বাদ দাও। আমি শুধু এরকম করে কথা বলছি আমার হাজবেন্ডের টপিক দেখে। আমাকে না যারা ভিডিও বানায় তাদেরকে কিছু বলি না, ঠিক আছে বাবা, সবারই একটা ইনকাম সোর্স থাকে বা ফলোয়ার কামানোর একটা ধান্দা থাকে, ঠিক আছে। আমাকে আর মানুষ তো পজিটিভ কথা শুনে না, শুনে হচ্ছে নেগেটিভ কথা। তো নেগেটিভ কথা শুনে জন্য মানুষ নেগেটিভ ভাবে ভিডিওটা করতে বেশি পছন্দ করে। তো ঠিক আছে, ভিউ কামাচ্ছ, এটা মিডিয়ার যুগ, আমরা এই নেগেটিভ পজিটিভ মিলে একটা লাইফ। তো যাই হোক, আমি কিছু বলি না, কিন্তু আমার হাজবেন্ডের টপিক নিয়ে যেহেতু আসছে, যে তাকে নিয়ে ভুল ইনফরমেশন দিয়ে ভিডিও বানাচ্ছেন, যে রাতকে হচ্ছে মারছে, কি সে রাত মার খায় না, রাত ওখানে মেরে আসছে, ঠিক আছে। এই দেখেন এখানে পুলিশ সুন্দর করে আমাকে বলছে ভাইয়া চলে যান, ঠিক আছে। আর যে ভিডিওটা বানাইছে তার একটু দেখাই, এটা আসলে এই যে এমডি মাসুদ রানা, এই ব্যাডা মনে হয় এই ব্যাডার মনে হয় জন্মেরই ঠিক নাই। হ্যাঁ, সরি আসলে এইভাবে বলার জন্য। ভিডিও বানাইছে সার্চে, ঠিক আছে, ওখানে লিখতে পারতেছে এখানে একটা ঝামেলা হয়েছে, সেই ঝামেলাটা এখানে মিটমাট করে দিল পুলিশ। নর্মাল কথা বলা যায় না? তুই কি লিখছিস ওইটা? সামনে আসিস শুধু। ঠিক আছে, এখানে শেষ করো। আর সরি আসলে সবার কাছে আমরা এরকম রুক্ষভাবে কথা বলছি, আসলে বলতে চাচ্ছিলাম না, কিন্তু আসলে দেখতেছিলাম যে আমার এই জিনিসটা নিয়ে মানুষ অনেক কি করছে, ওখানে যারা যারা ক্যামেরা অন করছে। ঘুষ দিতে পুলিশকে আমাদের ঘুষ দিতে হয় না, ঠিক আছে। পুলিশ আর্মি এরা আমাদের, যারা আমাদের পছন্দ করে এমনিতে পছন্দ করে। আমরা অপরাধ করলে অবশ্যই তারা আমাদেরকে শাস্তি দিবে। একটা কথা বলি, এখন বাংলাদেশটা চেঞ্জ হয়ে গেছে ভাই, নিবে না পুলিশ এখন, ঠিক আছে। টাকা দিয়ে এখন কোনো কিছু হয় না, টাকা দিয়ে কাউকে কেনা যাবে না, যেটা মনে করতেছে বাংলাদেশ এখন চেঞ্জ হয়ে গেছে। বাংলাদেশের পুলিশ এখন আর ঘুষ এগুলো খায় না। বাংলাদেশ পুলিশ আগে দেখে যে আসলে দোষ কার, ইয়া কার। হ্যাঁ, তুমি যাও, এখন আমি একটু কথা বলবো। পুলিশকে ঘুষ দিয়ে লাভ নাই, কারণ পুলিশ আমাদের কথা শুনবে না। আমি যদি অন্যায় করি, পুলিশ আর্মি প্রশাসন কেউ আমার কথা শুনবে না। আমি অন্যায় করছি মানে আমাকে এখন লকআপে ঢুকতে হবে। তো আমরা আল্লাহর রহমতে অন্যায় করি না, আমরা সবসময় বুঝে শুনে চলার চেষ্টা করি, অন্যায় থেকে দূরে থাকি। আমার হাজবেন্ডও তাই, বরং আমার হাজবেন্ড আমাকে বুঝায় যে তুমি যে রাগ করো, আমি তো একটু মানে বদমেজাজে, কিন্তু আমি মিডিয়াতে বদমেজাজ গুলো দেখাই না, শুধু আজকে দেখালাম কারণ আমার হাজবেন্ডকে না বাজে বাজে পোস্ট করতেছেন আপনারা, ভুল ইনফরমেশন দিয়ে ভিডিও করছেন, ঠিক আছে। সেখানে একটা সিনক্রেট হয়েছে অটোওয়ালার সাথে, সেখানে অটোওয়ালার অনেক লোকজন ছিল, ওখানে আসছে, ঠিক আছে। আমার হাজবেন্ড আর আমার ভাই ছিল, দুইজন ছিল। আমার কথা হচ্ছে যে আপনারা ভিডিও করছেন, ছাড়ছেন, ওকে, আপনারা লিখতে পারতেন বা বলতে পারতেন যে রাত ভাইয়া ঠিক হয়নি, অটোওয়ালার সাথে এরকম ব্যবহার করছেন, বা ভাইয়া আল্লাহ বাঁচাই দিছে, বা এরকম লিখতে পারতেন। কিন্তু আপনারা এই যে ব্যাড দেখলা, মানে ইয়াগুলো দিচ্ছেন, নিউজগুলো দিচ্ছেন, নিউজ না, ওই যে বড় বড় ব্যানার করে দিচ্ছে, এই দেখুন আপনারা কট খেয়েছে, এই দেখুন আপনাদের হচ্ছে, এই হচ্ছে আমি কট খাওয়ার পরেও তো বউ আমার মেনে নিছে। আপনাদের সমস্যা কোথায় ভাই? কট খাইছে কিসের কটে? একটা মেয়ে নিয়ে ধরে দেখাইছ তো, আমি তো চাই যে ওই মেয়ে, হ্যাঁ তো দিবে, আমি খালি দেখবো যে সেই মেয়েটার যোগ্যতা আছে কিনা তোমার সাথে। যদি বাই চান্স ধরো যে একটা মেয়ে নিয়ে ধরাই দিল আমাকে, তখন তুমি মেয়ে নিয়ে কি ধরাই দিবে? তুমি মেয়ের কাছে গেলে তো ধরাই দিবে। আচ্ছা গেলাম, ধরো হ্যাঁ তো গিয়ে যাবাই তো, হ্যাঁ গেলাম, তারপর ধরাই দেওয়ার কট খেয়ে গেলাম, তখন তুমি কি করবা? কি হলো এটা? আই আমাদেরকে কে দিয়েছে এটা? আমরা এটা নিব না। টিপ দিয়ে হইছে মনে হয়, এই যে চলে গেছে। তখন কি করব? কট খাওয়ার বিষয় কি, যে মেয়ের সাথে ধরা পড়লে কট, মেয়ের সাথে যদি কট খাই তাহলে তুমি কি মানে মেয়ের সাথে ধরা পড়ছে ওইটা কটটা না? তো এরকম কট হলে তো সমস্যা কি? তাহলে তো তোমাকে যা মানুষ চিনে, তোমাকে আরো মানুষ কামাইতে পারবে যে এই রাত ভাই কট খাইছে। তখন কি তুমি আমাকে ছেড়ে চলে যাবা? ছেড়ে যাবো কোনো মা? একটা ছেলে একটা মেয়ে, তার মেয়ের সাথে মানে গার্লফ্রেন্ড থাকতেই পারে, এটা কোনো বিষয় কি? আছো ছেড়ে যাবো কেন? 9 বছর ধরে, 10 বছর ধরে, 9 বছরের সংসার, 2 বছরের থাকতেই পারে। আমাকে তোমার মাঝে মাঝে খারাপ লাগতেই পারে, ভালো নাই লাগতে পারে, তো তুমি যাবে না? তবে আমার থেকে সুন্দরী হলে যাইও, আমার থেকে সুন্দরী হলে যাইও। আমি অনেক লাকি।
না আমি চাই যে যার সাথে কট খাবে যেন আমি বলতে পারি দেখ আমার থেকে সুন্দরী মেয়ের কাছে গেছে, তার মানে হচ্ছে ঠিক আছে তাহলে ওকে, মানে আমার যোগ্যতা আছে। হ্যাঁ যোগ্যতা আছে বলতে কি মানে আমার থেকে সুন্দরী যদি হয় তাহলে তুমি যেতে পারো, কট খেলে আমার অসুবিধা। যদি দেখি যে রাত যার সাথে কট খাচ্ছে সে আমার থেকে সুন্দর না, আইন কি আইন গতিতে চলে যা বলেন সুস্থ বলুন, আপনারা অসুস্থ। ও আমরা অসুস্থ, কই কই কোথায় দেখতেছো এটা কোনটা? এই যে আচ্ছা এখন আপদের সাথে গল্প করো। শোনেন যদি দেখি যে আমার থেকে কম সুন্দর, হ্যাঁ তুমি যে মেয়ের সাথে কট খাবা, তাহলে তখন ঝগড়া করবো যে কি এমন মেয়ে নিছো, কোনটা গো তুমি দেখতেছো চলে গেছে। আচ্ছা যাই হোক, বিথি আপু আমার মানিকগঞ্জ পরিবার থেকে আমন্ত্রণ। আচ্ছা সবাইকে অনেক ধন্যবাদ যারা যারা তখন কষ্ট করে আমার এই ভিডিও আমার আগে শুনতেছিলেন। আপু আসলে এখন এমন অবস্থা যে উপরে উঠতে গেলে তাকে এমন ভাবে টানাটানি করে যে নিচে নামানো একবারে। আমি বলি এই যে 3টা বছর আমি মিডিয়াতে আছি আমার মাথা অতিষ্ঠ হয়ে গেছে এই লাস্ট 6 মাসে। আমি করছি গাড়ি নিয়ে, মানে গাড়ি চালাই, গাড়ি নিয়ে একটা ঝামেলা বাজছে আর মানুষ স্ট্যাটাস দিচ্ছে যে আমি কট খাইছি। কি সব কথাবার্তা? হ্যাঁ ওখানে বয়স্ক কয়েকটা মানুষ চিল্লাচিল্লি করছে, আমার বিপক্ষে গেছে। কারণ হচ্ছে যেহেতু আমি একজনকে মারছি, এটার জন্য আমার বিপক্ষে গেছে। আর আমি পুলিশের হাতে উঠাই দিতে চাইছি, এই কারণে ওনারা খেপে গেছে যে আমি বারবার করে আপনাদের মানে ওনারা আমাকে অনেকবার করে বলছে বাদ দেন, মাফ করে দেন। কিন্তু আমি চাইছিলাম কি যে না, এটার একটু শিক্ষা হওয়া দরকার, কারণ ওই মোড়টাতে এর আগে অনেকজন মারা গেছে, অনেকজনের ক্ষতি হয়েছে। এই কারণে আমি চাইছি যে না, এটার একটু আসলে শিক্ষা হওয়া দরকার। যেমন আমাদের শালবাগানের এই যে শালবাগান মোড়ে আমাদের মোড়টাতে সবাই উল্টা পথে আসে, এটারও কেউ ব্যবস্থা করে না। যেমন বিধি ঢুকতে লাগলে বা আমি ঢুকতে লাগলে আমি মানে ওর সাথে রাগারাগি করি, জীবনে ভুল কখনো উল্টা পথে আমাদের এই শালবাগানে লেখা আছে যে উল্টা পথে যাবে না, কিন্তু সবাই উল্টা পথে যায়। এটারও আমাদের রাজশাহীর আসলে মানে যারা তাদের আসলে দরকার একটু এদিকে নজর দেওয়া। আমি একটু কয়েকটা কথা বলো। কাজল শোনা আসছো, আমি এত ঝামেলার মধ্যে পড়ছি যে কি বলবো। আমরা 3 বছর ধরে কিন্তু মিডিয়াতে আছি, 3.5 বছরের মতো, 3 বছরই না তো ভালোই ছিলাম। লাস্ট 6-7 মাস ধরে আমাদেরকে মানুষ অতিষ্ঠ করে ফেলতেছে, এমন ভাবে পিছনে লাগছে মনে হচ্ছে যেন আমাদেরকে তারা কেউ চাচ্ছেই না। হেটার্সরা খুব কম, কিন্তু মনে হচ্ছে যে হেটার্স গুলো আছে তারা খুব স্ট্রং, মানে হয় না যে যদি কি বলে যেন মানে খুব স্ট্রং আর পাওয়ারফুল হেটার্স এগুলো আর কি। তো এরা খুব চেষ্টা করতেছে আমাদেরকে দুমদাম করার, আমাদেরকে টেনে নিচে নামানোর, আমাদের সুখ শান্তি হারাম করার। তো এই জন্য হচ্ছে সবাই মিলে পিছনে লাগছে। আর শুধু কোনো একটা ক্লু পাইলেই হলো, খালি একটা উচিলা হইলেই হলো যে ভিডিও করবো আর ছাড়বো আর লিখবো যে এই দেখুন আপনাদের ফারহানা বিথি না হলে রাত এরা হচ্ছে কি করছে বা কি হয়েছে। এর আগে আরেকটা আমি ওই টপিক নিয়ে পরে কথা বলবো যে একটা ছেলে কিভাবে কোর্টের একটা এমপ্লয় হয়ে মানে কি বলে রাজশাহী কোর্টের মধ্যে চাকরি করে, কিন্তু ওই কি বলে যারা হচ্ছে এর সাথে থাকে, রাত উকিলদের সাথে থাকে, উকিলদের সাথে থাকে যারা কাগজপত্র ঢোয়ায় না, কাগজপত্র এনে টেনে দেয়, ওদেরকে যেন কি বলে। তো কোর্টের মতো রাজশাহী কোর্টের মতন একটা জায়গায় কাজ করে, উকিলের সাথে থাকে, সে কি করে কোর্টের মানে নিয়ম আইন কানুনের অমান্য করে হচ্ছে ভিডিও করে বা কাজ করে। হ্যাঁ আমি এই বিষয় নিয়ে পরে কথা বলবো, তাকে পরে দেখছি, কারণ সে অনেক ধরনের ভিডিও বানাইছে আমাদেরকে নিয়ে। সে কিন্তু ভিতরের ভিডিও বানাইছে, ওটা কোর্টের একদম যেটা আইন বিরোধী সেইভাবে কিন্তু ভিডিও বানাইছে, কিন্তু অথচ সে কিন্তু উকিলের সাথেই থাকে। কিন্তু আমি কিছু বলি নাই যে ঠিক আছে ওকে ফাইন, কিন্তু ভাষা কথাবার্তা চালচলন খুবই জঘন্য ছিল। ওই টপিকটা নিয়ে পরে কথা বলবো, কারণ আপনারা রিসেন্ট হয়তো একটা ভিডিও দেখেছেন যে রাতকে ধরেছিল, রাদের কপাল দিয়ে রক্ত বের হচ্ছে। কিন্তু এই ঘটনাটা কেন ঘটেছিল, এই ঘটনা নিয়ে আমি জীবনে মুখ খুলি নাই, কিন্তু খুলবো, সময় মতো খুলবো। এবং তার আগে কি মানে আবার কিছু মানুষ জেলেও গেছে, প্রমাণ সব আছে। তারপর তুই যার হয়ে করছিস ভিডিও, তার যে উকিল ছিল সে উকিল যখন বুঝেছে যে তারা মিথ্যা কথা বলেছিল, এই জন্য ওই উকিল ছেড়ে দিয়েছে ওদের কেস দিয়ে, সব প্রুফ আমাদের হাতে হ্যান্ড ওভার করছে। যাক ওপেন বলে দিলাম, কিছু ভাই ব্রাদার ভালো যারা যাদেরকে আমরা ভাই ব্রাদার বলি, অনেকে ভিডিও বানাচ্ছ, তাদেরকে রিকোয়েস্ট করবো যে ভাইয়া এইভাবে ভিডিও না বানায় একটু ডাইরেক্ট নাম উচ্চারণ করো, যে এটা নাম উচ্চারণ করো। মানে যদি তুমি ছেলে মানুষ হয়ে থাকো, মানে এখন আমার মানে অনেকদিন ধরে কোনো রাগ ঝাল দেখাই না কেন জানো, আমার একটা মেয়ে আছে, ফ্যামিলি আছে, আমার বাপ মা, আমার মা নাই, আমার বাপ আছে, আমার ভাই বোন সব আছে, আমার শ্বশুর শাশুড়ি ননদ দেবর চাচা শ্বশুর। তুমি যদি কখনো লাইভ দেখে থাকো ভাইয়া, তাহলে
তোমাকে আমি একটু বড় ভাই আমি ওর সম্বোধন করছি বড় ভাইয়া বলে। তো বড় ভাইয়া, যদি তোমার যদি সাহস থাকে, তুমি যদি ছেলে মানুষ হয়ে থাকো, হ্যাঁ, তাহলে নাম উচ্চারণ করে। হ্যাঁ, মোহরি। এই যে রাজশাহী কোর্টের এক মোহরি আছে, ওনারও জব নিয়ে আমি কাজ করতেছি, খুব রিসেন্টলি ওনার জব, ওনার মুখোশ করবো আর উনি যে কি চাকরি করে সেটাই আপনাদেরকে দেখাবো। রাজশাহী কোর্টের মোহরি হয়ে উনি হচ্ছে আমাদের পার্সোনাল একটা বিষয় নিয়ে ওই উদ্ঘাটন করে হচ্ছে ভিডিও বানাইছে। এত বড় সাহস, তুই কোর্টের আইন অমান্য করে কাজ করছিস, তুই কি থার্ড পাবি মনে করছিস? প্রশাসন তোক দিবে। হ্যাঁ, আর দ্বিতীয় হচ্ছে ওই যে বললাম না, যে ভাইয়া, বড় ভাইয়া, সম্মানিত বড় ভাইয়া যে ভিডিও বানাচ্ছ, যদি সাহস থাকে ভাইয়া একটু আমার বা বিথির বা যাকে নিয়ে ভিডিও বানাচ্ছ একটু নাম ধরে ভাইয়া বানায়, তাহলে আমি সাহস আছে না? একবার থাপ খাইছে না? ও আচ্ছা, একবার তো আবার জেলে গেছিল না? জেলে যে কতদিন ছিল। আর যারা জেলে যায় আসে বের হয় তাদের ভয় থাকে না, সম্মান থাকে না। তারপরও যদি ক্ষমতা থাকে, নিজেকে ছেলে বলে দাবি করো, মাঝামাঝি না দাবি করে ছেলে বলে দাবি করো, তাহলে করো, একটু নাম ধরে ভিডিওটা বানায়ো ভাইয়া। আমি তোমার ভিডিও দেখার অপেক্ষায় থাকবো। লাস্ট 6 মাসে আমাদের পিছনে মানুষ অন্যরকম ভাবে লাগছে, মনে হচ্ছে যেন আমরা কি ভুল করছি। আমরা কিন্তু নর্মালি চলি, বিশেষ করে আমি খুবই নর্মালি চলি ভাই। আমি আজকে যদি চা খাই, লাল চা সেটা দেখে, যদি পান্তা ভাত খাই সেটা দেখে, যদি মাংস বিরিয়ানি বুফেতে যায় সেগুলো দেখায়। কারোর পিছনে লাগি না, কারোর সাথে যাই না, কারোর সাথে হচ্ছে মিশি না, চলি না, ফিরে না, কিচ্ছু না। আমার একটা টিম আছে, সেটাতে আমি শুধু হচ্ছে সেই টিম গুলোর মানুষ আমার সাথে থাকে, সেই টিমে আমার বন্ধু আছে, আমার ভাই আছে। আমরা সামনে গ্রুপ একটা ট্যুর দেবো, এখন কোথায় ট্যুর দেওয়া যায় আপনারা একটু সাজেস্ট করবেন। ট্যুর এখন দেবো না, আমি মেজাজ খারাপ। না, কেন ট্যুর করবো না? যারা আমাদের নিয়ে জ্বলবে তাদের জন্য এই ট্যুরটা হবে। কেন না জ্বলবে? কেন? মানুষ কি নাই অন্যায় বুঝে না? কেন কি এমন হয় আমাদেরকে নিয়ে? সমস্যা কি আপনাদের? যদি ভিডিও দেখতে ভালো না লাগে, আমার কথা হচ্ছে আমাদেরকে নিয়ে যাদের সমস্যা, যেগুলা প্রবলেম বা যেটা আপনাদের কাছে ভালো লাগছে না, ভাই আমাদের সামনাসামনি আসেন না, এসে বসেন না, বসে বলেন যে রাধে এটা তোমার প্রবলেম, বিতি তোমার এটা প্রবলেম, এগুলা করো না। বিশ্বাস করেন আমাদেরকে নিয়ে মানুষ এত নোংরা কথা বলে, তারা যখন আমাদের সামনে আসে তাও আমরা ভাইয়া ভাইয়া করে কথা বলি, আপু আপু করে কথা বলি, কিন্তু আমরা জানি যে তারা হচ্ছে আমাদেরকে নিয়ে বাজে কথা বলছে, বাজে ভাবে ভিডিও বানাচ্ছে। তারপরও আমরা সামনে যে ভাইয়া ভাইয়া সরাসরি এসে আমাদের সাথে কথা বলেন। আপনারা কি চান? আমরা ঝামেলা পছন্দ করি না দেখে কিন্তু ঝামেলা করি না, কারণ আমরা ভালো মতো এই দুনিয়া, কারণ আমরা হচ্ছে সুন্দর মতো এই লাইভে আসছিলাম, ভাই আপনাদের সাথে কিছু গল্প করে শেষ করে দাও। আল্লাহর কাছে আপনারা দোয়া করেন যেন আমরা খুব তাড়াতাড়ি আস্তে ধীরে মিডিয়া থেকে আস্তে আস্তে খারাপ মানুষের সাথে পারা যায় না। বিশ্বাস করেন যে নাইনা ব্লগ আপু একদম মনের কথা বলছেন, যে খারাপ যারা হচ্ছে, যাদের সম্মান নাই, যারা হচ্ছে কখনো নিজেকে শুধরাতে চায় না, তারা কোনোদিনও তাদের সাথে আপনি পারবেন না, কোনোদিনও না। মানুষ পিছনে লেগে কিছু করতে পারবে না যদি আল্লাহ পাশে থাকে। আল্লাহ তো পাশে থাকা লাগবে, আর আমরা যদি ন্যায়ের পথে থাকি, আমরা যদি অন্যায় না করি, আল্লাহ আমাদের আসলে মেইন কথা কি যে আসলে আমি এইটা লাইভ করার আমার ইচ্ছা ছিল না, কিন্তু এত পরিমাণে অতিষ্ঠ হয়েছি, দেখছি লেখে রাখছে যে রাত কট খাইছে, পুলিশের হাতে মার খাইছে। ভাই পুলিশের হাতে মার খালে পুলিশ কখনো আমাকে চাবি দিয়ে গাড়ি দিয়ে পাঠায় দেয় যে ভাই ওই পুলিশগুলোকে আপনারা জিজ্ঞাসা করেন, ওই ড্যামরার মোড়ের থানার পুলিশ মেবি না? আরে ড্যামরার মোড় কেন হবে? এইটা তো ঘটছে হচ্ছে ইয়াতে নাটোর সিংড়াতে, ওইখানে ডাল সড়কে ড্যামরা কেন বললাম? ঢাকার ড্যামরা বলছি। আপনারা যে পুলিশের কাছে ইনফরমেশন, সঠিক ইনফরমেশনটা পেয়ে যাবেন, জান যে রাত। আর যারা বলছো না যে আমরা ওখানে ভাইয়া, ওখানে আমার দাদুর নাম যদি বলো না, ওখানকার এলাকার এমন কোনো মানুষ নাই যে আমার দাদুর নাম জানে না, বুঝছো? ওরকমই বংশ থেকে জন্ম নিয়েছি, এটার জন্য আমি গর্ব করি যে আমাদের বাপ চাচা দাদা আমার বংশের অন্তত ওখানকার মানুষ কিভাবে চিনি। লিখছে আপা, যারা আপনাদের কথা বলে তারা কখনো সম্মান দিতে পারে না, ভালো মানুষ চিনে না, ভালো মানুষ বলে না আপু। আসলে ভালো খারাপ সবার মধ্যে ভালো খারাপ আছে, আমিও আমার মধ্যে খারাপ গুণ আছে, রাতের মধ্যে খারাপ গুণ আছে, কিন্তু যেটা ন্যায়ের মতো করে কথা বলতে আমি পরে বুঝছি যে আসলে গায়ে হাত তোলাটা ঠিক হয়নি, কিন্তু বাট আসলে ওই টাইমটাতে আমি কন্ট্রোল করতে পারিনি, শুধু রাত না, দেখেন ওখানে কয়েকটা জীবন হাতে ছিল, অনেকগুলা জীবন হাতে ছিল। যাও আম্মু, দাদি ডাকে, যাও তুমি যাও, আমি আপুর সাথে কথা বলে শেষ করি। ঠিক আছে আম্মু, যাও দরজাটা লক করে দাও। আম্মু দরজা লক করে দাও তো শোনা, যাও। আমার শ্বশুর আসছিল, আসল কথা কি এতবার জানি না কতক্ষণ লাইভ হয়েছে, আসলে অনেকক্ষণই হয়ে যাওয়ার কথা, টাইম কোথায় দেখে। যাই হোক, আমি চাই যে আপনারা আমাদেরকে যারা ভালোবাসেন তারা সাপোর্ট দেন, এবং যারা আমাদেরকে পছন্দ, অনেকেই আছে যারা পছন্দ করে না, ভালোবাসে না, ভালো লাগে না আমাদের লাইফস্টাইল ব্লগ, বা আমাকে রাতকে পছন্দ না, হতেই পারে, সবার চোখ সবার মন কিন্তু সমান নয়, তো তারা স্কিপ করবেন। আমারও অনেকজন আছে যাদেরকে আমার পছন্দ না, আমি তাদেরকে ব্লক করে রেখে দেই, বা তাদের ভিডিও ইগনোর করি, নট ইন্টারেস্টেড দিই, সবকিছু দেই, অনেক অপশন আছে।
আমরা যখন ব্লগিং শুরু করি তখন কিন্তু অনেক কষ্ট করে এসেছি, তখন কিন্তু আমাদের সাথে আমাদের পাশে আমাদের মাথায় হাত রাখার কেউ ছিল না, বা আমাদেরকে সাপোর্ট দেওয়ার কেউ ছিল না, বা আমাদেরকে ভাইরাল করবে এরকম করার কিন্তু কেউ ছিল না। আমরা পরিশ্রম করেছি, পরিশ্রম করে করে আপনাদের পছন্দ মতো ভিডিও দিয়ে দিতাম, আপনারা আমার ভিডিও দেখতে পছন্দ করতেন, সেই হিসাবে কিন্তু আস্তে 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 আপনাদের মনে জায়গা নিতে পেরেছি, আপনারা আমাকে ভালোবেসেছেন। ওইভাবে আমার লাইফে আসে। আমি কিন্তু কারোর সাপোর্ট ধরে, কারোর হাত ধরে, কারোর হচ্ছে কোনো ফেমাস মানুষের সাথে পথ চলে আমি ফেমাস হই নাই। আমি ফেমাস না, আমি একজন ব্লগার, এটা আমি দাবি করতে চাইও না এইসব কথা যে আমি ফেমাস, আমি খুব একদম সেলিব্রিটি, এগুলো কিছু না ভাই। আমি ব্লগার একটা মেয়ে, প্রথমে টিকটক করেছিলাম, টিকটক থেকে ইউটিউবে গিয়েছি, ইউটিউব থেকে আমি ব্লগে আসছি। তো এই হচ্ছে জার্নি লাইফ। আমি অনেক মানুষের মনে জায়গা নিতে পেরেছি, কারণ অনেক অনেক মা বোন খালা খালু সবাই আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন। যারা ভালোবাসেন তাদের জন্য অনেক শুভকামনা। আপনাদের এই ভালোবাসার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না, কিন্তু যারা আমাদেরকে পছন্দ করেন না তাদের ঋণও শোধ করতে পারবো না, কারণ আপনাদের অনেক অবদান রয়েছে আমার লাইফে। আমার পেজ গ্রো করতে হলেও আপনাদের অনেক অবদান রয়েছে। যারা আমাদেরকে নিয়ে বাজে বাজে ভিডিও বানান, রোস্ট করেন, রোস্টারদেরকে আমি সম্মান করি, কারণ কি রোস্ট ভিডিও দেখতে কিন্তু ভালো লাগে, মানে ফানি ভিডিও হয় না অনেক সময়, গঠনমূলক সমালোচনা করলে সেটাকে রোস্ট বলা হয়। কিন্তু যারা বাজে কথা বলে, বাজে গালি দিয়ে হচ্ছে রোস্ট করে, মানে ভিডিও বানায়, ওটাকে রোস্ট বলে না, ওটাকে হচ্ছে আপনার আমার প্রতি হিংসা থেকে আপনি জিনিসটা করেন, মানে গালি দিয়ে ভিডিও বানান। তো আপনি যদি রোস্টারদের সাথে মানে কানেক্ট হন, যারা রোস্ট করে, অরিজিনাল রোস্ট করে যারা রোস্টার, তাদের সাথে যদি আপনি কন্ট্যাক্ট করেন, তখন কিন্তু তারা বলবে যে আমরা গালি দেই না, গালি ছাড়া আমরা রোস্ট করি, তার গঠনমূলক সমালোচনা করি, তার সে যেগুলো সোশ্যাল মিডিয়াতে আপলোড করে সেগুলোর একটা গঠনমূলক সমালোচনা করে। তো আমি তাদেরকেও রেসপেক্ট করি, কিন্তু যারা গালিতে ভিডিও বানায় তাদেরকে কি বলবো, যারা গালিতে ভিডিও বানায় তারাও যখন সামনে আসে তখন তাদেরকে ভাইয়া ভাইয়া করি, কারণ আমরা ওইরকম ফ্যামিলি থেকে শিক্ষা পেয়েছি। আমার বাপের টাকা থাকতে না পারে, কিন্তু আমার বাবা আমাকে শিক্ষা দিয়েছে। আমার শ্বশুরের আলহামদুলিল্লাহ, মানে অনেকে আবার বলে, বিশেষ করে রাজশাহীতে আমার বেশি হেটার্স আর কি, আমি রাজশাহীতে থাকি, রাজশাহীর ছেলের বউ আমি। কিন্তু রাজশাহীতে কিছু মানুষ আছে, বিশেষ করে একটা মেয়ে গ্রুপ আছে, লেডি গ্রুপ, যাদেরকে ইন্ধন জুগিয়েছে কিছু পাবলিক, আমারই শত্রু, যারা ইন্ধন জুগায় ওই গ্রুপগুলোকে আমাদের নেগেটিভে রাখছে সবসময়, আমাদের অপোজিটে রাখছে সবসময়। তো আমি কখনো কোনো গ্রুপের সাথে মিশি না, বাট আমারই একটা টিম আছে যাদেরকে আমার কাজে লাগে, আমার ক্যামেরাম্যান, আমার মডারেটর, আমার হচ্ছে এডিটর না, আমি এডিট নিজেই করি, আমার বিভিন্ন অনেক ধরনের কাজ থাকে না, সেগুলোর জন্য আমার আশেপাশে 4-5 জন থাকে সবসময়, কারণ আমি তো একা এই সোশ্যাল মিডিয়া সামলাইতে পারবো না। রাত হচ্ছে সবচেয়ে বড় দায়িত্ব পালন করে, তো ওর বিষয়টা একদমই আলাদা, ওর বিজনেস পারপাস একটা কাজ, সে তার মতো থাকে। তো আর আমার আশেপাশে সবসময় মানুষ থাকে যাতে আমি সুন্দরভাবে চলতে পারি। তো রাজশাহীতে কিছু মানুষ আছে, রাজশাহী শহরে আমার হেটার্স আছে, বা পুরো বাংলাদেশে কিন্তু এই কে লোকাল কে বাহিরের এগুলো নিয়ে কোনো মাতামাতি হয় না, কোনো বাংলাদেশে কোনো শহরে এটা নিয়ে মাতামাতি হয় না, যে আপনি বরিশালের লোকাল কিনা, বা আপনি নোয়াখালীর লোকাল কিনা, আপনি ঢাকার লোকাল কিনা, আপনি চিটাগাংয়ের লোকাল কিনা, এগুলো নিয়ে কিন্তু কোথাও কোনো মাতামাতি হয় না, কিন্তু শুধুমাত্র রাজশাহীতে হয়। রাজশাহীতে কেন হয় আমি জানি না। রাজশাহীতে যখন আমি যখন এই কথাটা বলি যে আমি হচ্ছে রাজশাহীর ছেলের বউ, এই কথাটা অনেকেই মানতে পারে না, যে তোমরা তো রাজশাহীর ভেতরে না, তুমি রাজশাহীর লোকাল না। আমি বাইরে থেকে আসছি, ওকে, আমার বাসা হচ্ছে নওগাঁ জেলায়, আমার নওগাঁ জেলায় থাকে, কিন্তু আমার বিয়ে হচ্ছে রাজশাহীতে, কারণ আমার হাজবেন্ডের বাড়ি হচ্ছে রাজশাহীতে। হ্যাঁ, যারা বলে যে আমার হাজবেন্ডের গ্রামের বাড়ি সিংড়া, যেমন সিংড়া জাতি লাগে ঝামেলাটা হয়েছিল, নাটোর সিংড়া হচ্ছে আমার দাদা শ্বশুরের বাড়ি। আমার শ্বশুর বিদেশে 20 বছর থেকেছে, সৌদি আরবের রিয়াদে আমার শ্বশুর। তো সেখানে যখন থেকেছে, আর আমার শাশুড়ির পুরো গোষ্ঠী কিন্তু রাজশাহীর, ফুল গোষ্ঠী আমার শাশুড়ি হচ্ছে রাজশাহীর। আর আমার শ্বশুরের হচ্ছে বাড়ি তখন ছিল না রাজশাহীতে, তো আব্বু হচ্ছে বিদেশে ছিল 20 বছর, তো ছোট থেকেই থাকছে বিদেশে। তো সেভাবেই আমার শাশুড়ির ফুল গোষ্ঠী এখানে, আমার শ্বশুর পরিশ্রম করে সেখানে জব করতো, তো সেই টাকা পয়সা দিয়েই রাজশাহী শহরে বাড়ি গাড়ি জমি জমা আল্লাহর রহমে সে অনেক কিছু করেছে আর কি। আমার এত কিছু ধারণা নাই, পরে আস্তে আস্তে জেনেছি। রাজশাহীতে আমার হাজবেন্ডের জন্ম, বা আমার রাজশাহীতে সবকিছু। তাহলে রাজশাহীতে যদি লোকাল ছেলেকে, মানে রাজশাহীতে কি লোকাল হতে হলে কি 30 পুরুষ থাকতে হয় না 3 পুরুষের জন্ম নিতে হয়, কোনটা? আমার রাজশাহীতে বাড়ি মানে আমি রাজশাহীর মানুষ নাকি? তো আমার হাজবেন্ডের বাড়ি যেহেতু রাজশাহীতে, সো আমার রাজশাহীতে বিয়ে হয়েছে, তো আমি রাজশাহীর এই কথা বললে অনেকের গায়ে পিন ফুটে যায়, জানি না কেন। অনেকে বলে অন্যান্য দেশে 6 বছর থাকলে সিটিজেন পাওয়া যায়, কিন্তু রাজশাহী শহরে হচ্ছে 300 বছর থাকতে হবে, তাহলে আপনি সিটিজেন পাবেন। আপনি চাইলেই এসে রাজশাহীর আপনি এটা বলতে পারবেন না। যাই হোক, এসব কন্ট্রোভার্সি আমার একদমই পছন্দ না, আমার দরকারই নাই। আমার হাজবেন্ডের বাসা রাজশাহীতে, আমি রাজশাহীতেই থাকি আলহামদুলিল্লাহ। অ্যান্ড আমি গ্রামের বাড়িতেও বেড়াতে চাই, আমার দাদা শ্বশুরের বাড়ি। আমার শ্বশুর হচ্ছে খুবই কম যায় আগে যাইতো, আমার শ্বশুর এখন বাসাতেই আছে, খাবার টামার দিয়ে বিজনেস নিয়ে ব্যস্ত। আমার শ্বশুর এমনিতেই সবসময় বলে, এগুলো ছেড়ে দাও মা, ছেড়ে দাও। আমি ছেড়ে দেওয়ার আশায় বসে আছি, কখনো হঠাৎ না, আমার প্ল্যান আছে, খুব একটা টাইম মেনটেনিং প্ল্যান আছে, সেই প্ল্যানের মধ্যে হঠাৎ করে লাইভ এসে বলবো যে চলে যাচ্ছি। তো সেই সময়টা খুব কাছেই, বেশি দূরে নয়। তো আমি জানি না আপনাদের এত ভালোবাসা ছেড়ে কিভাবে থাকবো আর কি। যাই হোক,
এই মিডিয়াতে এসে অনেক কিছু দেখলাম, ভালো মানুষ খারাপ মানুষ, ভালো মানুষের ভালোবাসা দেখলাম, খারাপ মানুষের ঘৃণা দেখলাম, শত্রুতা দেখলাম, সব দেখলাম, স্বার্থপর মানুষ দেখলাম, ভালোবেসে অভিনয় করে কাছে এসে শত্রুতা বাড়ানো দেখলাম, সবই দেখলাম। কিন্তু আমরা বিশ্বাস করেন আপু আর ভাইয়ারা বা আন্টি খালা যারা দেখতেছেন, আমরা কোনোদিনও কারোর সাথে ঝামেলা পছন্দ করি না, ঝামেলা করিও না। আমার হাজবেন্ড তো খুবই সহজ সরল একটা মানুষ, মানে আমি যতটুকু কথা রেগে রেগে বলি ওই রকমও বলে না, মানুষের সাথে এত নরম করে কথা বলে। আমি তো অপরাধ পেলে একটু জোরে জোরে কথা বলি। তো এই হচ্ছে বিষয়। তারপরও আমরা এত ভালো হয়ে এত শান্ত হয়ে চলি, তারপরও মানুষ আমাদের পিছনে লেগে আছে। তো ঠিক আছে, যার যার লাগার কাছে লেগে থাকো আমাদের পিছনে, আমরা আমাদের মতন চলেই যাব, সামনে এগিয়ে চলেই যাব। আপনারা আমাদের পিছিয়ে পিছিয়ে দৌড়াতে আসেন, সমস্যা নেই। তো যেটা ঘটেছিল রাতের সাথে, আপনারা যেগুলো ভিডিও বানাচ্ছেন যে রাত কট খাইছে, আমার হাজবেন্ড নাকি কট খাইছে, কট খাওয়ার কিছুই নাই এখানে। সে রাজশাহী থেকে সিংড়ার হাইওয়েতে যাচ্ছিল, যাইতে যাইতে অটোওয়ালা ঢুকে পড়ে। তো তখন মানে যেহেতু অটোতে বাচ্চারা ছিল, ছোট ছোট বাচ্চা, তো এইসব দেখে রাজের রাগ উঠছে যে ভাই এখানে আরেকটু হলে মানুষের জীবন বের হয়ে যেত, দুই গাড়ি একদম সংঘর্ষ হয়ে আমার সবারই জীবন চলে যেত, এরকম একটা অবস্থা। তো সেই সময় রাগ করে নেমে অটোওয়ালাকে হচ্ছে গায়ে হাত তুলছে। তো আমার মনে হয় যে কেউ থাকলে অটোওয়ালার গায়ে হাত তুলতো। সেই অটোওয়ালা যদি আমার হাজবেন্ডও হতো, তাও আমার হাজবেন্ডের গায়েও মানুষ হাত তুলতো। যদি সেখানে অটোওয়ালাই দেখতো যে আমার হাজবেন্ডের যদি ভুল হতো, তাহলে কিন্তু অটোওয়ালাই সেই দিত। তো ভুল যা স্বীকার করতে হবে। এখন ওইখানে যেহেতু একটা সিনক্রেট হয়ে গেছে, ওই সময় অটোওয়ালার অনেক মানুষজন ছিল ওখানকার, যেহেতু লোকাল অনেক বয়স্ক মানুষরা ছিল, বয়স্করা এসে রাতকে বলেছে বাবা ছেড়ে দাও, বা অনেকে শাসন করেছে যে কেন গায়ে হাত তুলছে, এগুলো কন্ট্রোভার্সি হওয়া খুব স্বাভাবিক। এখানে কিছু সুবিধাবাদী মানুষ ভিডিও করে নোংরা কথা দিয়ে ভিডিও আপলোড করেছে। তারপরে রাত নিজে 999-এ কল দিয়েছে। তো হাইওয়েতে তো পুলিশ যাচ্ছিল, তারা নেমে রাতে চিনতে পেরেছে, কারণ পুলিশ আর্মি এরা আমাদেরকে ভীষণ ভালোবাসে এন্ড ভীষণ রেসপেক্ট করে, কারণ তারা জানে সম্মান হচ্ছে দেওয়াটা কি, বা অন্যকে সম্মান দিতে হবে। শুধু যে পুলিশকে বা আমরা প্রত্যেকে সম্মান করি, যে কোনো মানুষকে আমি সবাইকে সম্মান করি। রাস্তাঘাটে যত মানুষ যায় আসে, ছোট বড়, সবাইকে আমি সম্মান করে কথা বলি সবসময়, আমরা দুইজনই। তো যারা শিক্ষিত, যারা ভালো ভদ্র, তারা কিন্তু তাই করবে, প্রত্যেকটা মানুষকেই সম্মান করেই চলবে। তো যেহেতু চিনতে পেরেছে, স্বাভাবিক বাবা কি হয়েছে শুনি, তখন রাতের কাছে শুনেছে মানুষজনের কাছে, তখন পুলিশটা নিজেরাই বলেছে আপনারা যান, আমরা বিষয়টা হ্যান্ডেল করছি। এই জন্য রাতকে সরাই দিচ্ছিল যে আপনারা যান। তো রাত গাড়িতে উঠে বসার পরেও যখন লোকজন একটু যখন রাত বলেছে যে ওই অটোওয়ালাকে পুলিশের হাতে তুলে দিব, তখন অটোওয়ালার যে গ্রুপিং ছিল ওখানে বা ওখানকার এলাকার যে মানুষগুলো, তারা একটু রাগ করেছে যে রাত হচ্ছে গায়ে হাতও তুলছে, আবার পুলিশের হাতে তুলে দিতে চাই, জিনিসটা নিয়ে একটু সিনক্রিয়েট হয়েছে। তো এই সময় পুলিশ বলছে না ভাই বাবা তোমরা চলে যাও। তো এই যে একটা সিনক্রিয়েটের বিষয়টাকে যারা ভিডিও করে নেগেটিভ কথা দিয়ে ছাড়ছে, আমি তাদের বিরুদ্ধে এই ভিডিওটা লাইভটা করছি আর কি, তাদেরকে বোঝানোর জন্য। তা আপনারা যে ভিডিও করছেন, মিলিয়ন ভিউ নিচ্ছেন আমাদের সম্পর্কে বা আমার রাতের সম্পর্কে, আপনারা যে নেগেটিভ একটা ফ্লো দিচ্ছেন মানুষের মধ্যে, যেন মানুষ এটাকে আমার হাজবেন্ডকে নেগেটিভ চোখে দেখেন, আপনার ভিউ বাড়ে আর আপনি ফলোয়ার কমান। ফলোয়ার ভিউ কিন্তু আপনার জীবন না, ঠিক আছে? ফলোয়ার ভিউ আজকে মিডিয়া আছে, কালকে নাও থাকতে পারে। আজকে আমার এই পেজ আছে, আমার কালকে পেজটা নাও থাকতে পারে। আমরা এটার উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকলেও কিন্তু এটা আমাদের জন্য স্থায়ী নয়, এটা অস্থায়ী একটা জায়গা। সো আমরা কেন অন্যের ক্ষতি করে নিজের ভালো করার চেষ্টা করবো? অন্যের ক্ষতি করে কখনো নিজের ভালো হয় না। তো এটাই ছিল আসল ঘটনা, আমি জানতামও না, আমি আজকে শুনলাম যে এখানে, কারণ আমি রাজশাহীতে ছিলাম, আমি বিয়ের প্রোগ্রামে গিয়েছিলাম। তো সবকিছুই মানে কেমন যেন ঘোলাটে করে দেন আপনারা, সহজ বিষয়টাকেও ঘোলাটে করে দেন। এগুলো কইরেন না, এগুলো ভালো না, সহজ জিনিসকে ঘোলাটে কইরেন না, নিজের ভালো হয় না, অন্যের হচ্ছে ক্ষতি করে নিজের ভালো হয় না। যাই হোক, সবাই ভালো থাকবেন। আরো একটা ঘটনা আছে আমার লাইফে, বন্ধুর পাশে থাকতে যে আমরা যে কত বড় বড় বিপদে পড়েছি, কি সাফার করেছি, সবকিছু নিয়ে একদিন আমি সেই প্রমাণ আমার কাছে, আমার আরেকটা ফোন কই মা, যদিও লাইফটা অনেক বড়, প্রমাণ আমার কাছেই আছে, অপরাধ এবং ফুল প্রুফ সহ প্রমাণ আছে। সময় মতো আমরা যেহেতু একটা ঝামেলায় আছি, ঝামেলাটা ক্লোজ হওয়ার সাথে সাথে সময় মতো সিনেমা নিয়ে চলে আসবো। তখন অপরাধীর মুখোশ নিয়ে চলে আসবো, যে মানুষ কত রকমের খারাপ হতে পারে, কত রকমের নোংরা হতে পারে, আপনারা সাবধান হতে পারবেন সেই ঘটনা থেকে আর কি। সেই ঘটনা জানার পর আপনারা অনেক শিক্ষাও নিতে পারবেন। আমি আওয়াজ করো না এখন, দেখি ওটা রাখো, এখন একটা খেও না, একটু পরে খাও, লিচু খাও, অনেকগুলো লিচু নিয়ে আসছে বাসার বাইরে থেকে, বাজার থেকে, না লিচু খাও। তো আমরা কোনোদিনও মানুষের ক্ষতি চাই নাই ভাই, কোনোদিনও চাইও না। সবাই ভালো থাকুক, আমার শত্রুরাও ভালো থাকুক, কারণ মানুষের 2 দিনের দুনিয়া। এই দুনিয়াতে আমি যদি আজকে আছি, কালকে মরে যেতে পারি। তো অন্যকে কষ্ট দেওয়ার এই আঘাতগুলো কিন্তু থেকেই যায়। তো মানুষকে কষ্ট না দিই,
ভালো থাকি, আপনার আমাকে পছন্দ না হতেই পারে, আপনি আমাকে ইগনোর করেন, যার পছন্দ যারা থাকবে তারা দেখবে, কারণ এটা পাবলিক প্লেস, এক একজনের মন মানসিকতা এক এক রকম। আমরা ফ্যামিলিতে বসবাস করি, তাই 5 জনের মধ্যে 5 রকম মন মানসিকতা, কারোর সাথে কারোর কথার মিল হয় না, স্বাভাবিক। মিডিয়া জগতেও তাই। হিংসা দিয়ে কিছু করতে পারবেন না। হ্যাঁ, হিংসা করে কোনো লাভ নাই। কেন হিংসা করতে যাবো আমরা বলেন? মাথাটা ব্যথা করছে এত কথা বলতেছি। আপনারা আসলে সবাই ভালো থাকবেন। আর রাস্তাঘাটে আসলে গাড়ি ঘোড়া খুব সাবধানে চালানো উচিত, বিশেষ করে ইন্ডিকেট দেওয়া উচিত সবসময়। আপনি ডানে যান, বামে যান, সামনে যান, পিছনে, সবসময় একটা করে ইন্ডিকেট দিয়ে দেখে শুনে যাবেন, কারণ হাইওয়ে রোডে সবসময় কিন্তু চোখ কান খোলা রেখে গাড়ি চালাতে হয়, সব জায়গায় চোখ কান খোলা রাখতে হয়। আর আমরা এই সাহসটা কেন রাখি না যে অন্যায়কে অন্যায় বলা এবং ন্যায়কে ন্যায় বলা? কেন এই সাহসটা কেন রাখি না বলেন তো? ভালোই ছিলাম, আমার হাজবেন্ডকে নিয়ে কেউ কিছু বললে আমি এটা মেনে নিতে পারি না। যাই হয়ে যাক, আমার হাজবেন্ডকে নিয়ে যে বাজে কথা বলবে তাকে আমি ছাড় দেবো না। আমাকে নিয়ে যা খুশি বলো তুমি, আমার অন্যায় দেখলে তুমি আমাকে নিয়ে বলো যে বিধি তোমার অন্যায় হয়েছে, আমি কিচ্ছু বলবো না। আমার যদি অন্যায় নাও হয়, তাও যদি আপনি বলেন যে আমার অন্যায় হয়েছে, তাও আমি কিছু বলবো না। কিন্তু আমার হাজবেন্ডের অন্যায় না হয়েও যদি আপনারা বলেন যে অন্যায় হয়েছে, আমি সেটাকে ছাড় দিব না। আমি সেটা নিয়ে প্রতিবাদ করবো, সবসময়ের জন্য করবো, সারা জীবন করবো। আর যদি অন্যায় হয়ে থাকে যদি বলেন, তাও আমি সেটাকে এক্সপ্লেন করবো, বাট কোনো সুযোগ দিব না আমার হাজবেন্ডকে নিয়ে কথা বলার। কারণ এই মানুষটা আমার জীবনের অন্যরকম একটা পার্সন, যে আমাকে এই যে সুন্দর হয়ে বসে আছি, সুন্দর একটা জীবন যাপন করতে